শীত যেতে না যেতেই আর গরম পড়তে না পড়তেই দেখবে মশার উৎপাত প্রচণ্ডই বেড়ে যায়। বিশেষ করে এই সময় না ঠান্ডা না গরম, দেখবে প্রচণ্ড পরিমাণে এই সময় মশার উৎপাত বেড়ে গেছে। আর বিশেষ করে সন্ধেবেলায় এতই মশা লাগে যে আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ বা মস্কিটো আনতে বাধ্য হয়। এতে মশা তো কিছুক্ষণের জন্য চলে যায়, তবে আমাদের শরীরেও কিন্তু এই মস্কিটো বা কেমিক্যালযুক্ত ওষুধ ভালো না, বিশেষ করে বাচ্চাদের। তো আজ আমি তোমাদের জন্য একদম ঘরোয়াভাবে কিভাবে মশা তাড়াবে সেই পদ্ধতি নিয়ে এসেছি, আর একদম সহজভাবে, যেটা আমাদের হাতের কাছে সবসময় থাকে তবে আমরা ইউজ করি না। তো এখানে দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা শুকনো নিম পাতা। এই নিম পাতা তো আমাদের বাড়ির এদিকে সেদিকে মানে যেখানে সেখানেই দেখা যায় নিম পাতার গাছ। আর এই শুকনো নিম পাতা দিয়ে আমরা খুব সহজেই কিন্তু মশা তাড়িয়ে দিতে পারি। আর এটা যদি রেগুলার আমরা অন্তত এক সপ্তাহ ব্যবহার করি, দেখবে বাড়িতে আর মশা আসবেই না, মশা আসা বন্ধ হয়ে যাবে। তো এখানে আমি কিছুটা নিম পাতা নিয়েছি, ডান্ডিগুলো বাদ দিয়ে দিলাম, আর তার মধ্যে নিয়েছি কিছুটা তেজপাতা। 4 থেকে 5টা তেজপাতা দিলেই হবে। সামান্য একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেজপাতা, নিম পাতা আর এই যে সর্ষের তেলের মিশ্রণটা এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে যে একটা ওষুধ তৈরি হবে, সেটাতে কিন্তু মশা পালিয়ে যাবে। আগেকার দিনে দেখবে এই নিম পাতার ধুঁয়ো তৈরি করা হতো মশা তাড়ানোর জন্য। এবার এখানে একটা কর্পূর বা একটা ন্যাপথলিনের টুকরো নিয়ে নিতে হবে। তো এটাও যদি না থাকে তবুও কিন্তু মশা চলে যাবে, থাকলে অবশ্যই ব্যবহার করবে, কারণ এটা দিলে মশা আরও তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়। এবার এখানে একটা দেশলাই কাঠি দিয়ে জ্বালিয়ে দিতে হবে, বাস এই কাজটা সন্ধেবেলায় করবে। মশা তাড়ানোর দুটো পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের সহজ মনে হয় সেটাই করতে পারো বা দুটোই প্রয়োগ করতে পারো। তো এইভাবে কিছুক্ষণ জ্বালানোর পরে তারপরে দেখবে একটা ধুঁয়ো তৈরি হবে, আর এই ধুঁয়োতেই কিন্তু মশা আমাদের বাড়ি থেকে চলে যাবে। সন্ধেবেলায় খুব বেশি মশা লাগে, তো তখন যদি এই ধুঁয়োটা দিয়ে দাও, দেখবে তারপরে আর বাড়িতে মশা দেখতে পাবে না। আর এটা লাগাতার যদি 1 সপ্তাহ বা 15 দিন ব্যবহার করো, মশা কিন্তু একদমই বাড়িতে আসা বন্ধ করে দেবে। তো দেখো এটাকে এইভাবে কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে, তারপরে সুন্দর একটা ধুঁয়ো কিন্তু তৈরি হবে। আর এই যে ধোঁয়াটা তৈরি হবে, এর যে একটা গন্ধ, সেই গন্ধ কিন্তু একদমই মশার সহ্য হয় না, কেননা নিম পাতা, তেজপাতা আর কর্পূরের যে একটা উগ্র গন্ধ থাকে, সেটা মশা দূরে থাকারই চেষ্টা করে সেই গন্ধ থেকে, সেই জন্য মশা বাড়িতে আর আসবে না। দেখো এই যে ধোঁয়াটা তৈরি হচ্ছে, এই ধোঁয়া কিন্তু পুরো ঘরে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ধোঁয়া বানিয়ে পুরো ঘরে যদি এদিকে সেদিকে দেওয়া হয়, মশা কোনায় কোনায় থাকলে বেরিয়ে আসবে। তো এইভাবে তোমরা সন্ধেবেলায় এটাকে জ্বালিয়ে দিতে পারো, তারপরে অন্য জিনিস ব্যবহার করতে পারো। তো চলো আবার একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা রাতে ইউজ করতে পারো। এই গরমকালে মশারি টাঙাতে আমাদের একদমই ইচ্ছা করে না, খুব গরম যখন পড়ে তখন মশারি আমরা টাঙাই না। তবে মশার হাত থেকেও আমাদের বাঁচতে হবে। মশার হাত থেকে বাঁচার জন্য আমরা মস্কিটো ব্যবহার করি, কিন্তু মস্কিটো ব্যবহার না করে এরকম যদি ওষুধ তৈরি ঘরে করে নাও, তাহলে বাজার থেকে মস্কিটো কিনে আনার কোনো প্রয়োজনই পড়বে না, আর আমাদের শরীরেও কোনো ক্ষতি হবে না। তো চলো কিভাবে আর একটা ওষুধ তৈরি করা যায় সেটা দেখে নিই। তো এর জন্য একটা বড় জায়গা নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব কিছুটা কাঁচা নিম পাতা। তো ওখানে আমি নিম পাতা শুকনো নিয়েছিলাম, আর এখানে আমি কাঁচা নিম পাতা নিয়ে নিয়েছি কিছুটা, এটা ইউজ করব। কাঁচা নিম পাতারও একটা যে তেতো ভাব থাকে বা একটা কড়া ভাব থাকে, সেটাও কিন্তু মশার একদমই সহ্য হয় না। নিম পাতা মশা তাড়ানোর জন্য খুবই কিন্তু উপকার। তো মশা তাড়ানোর জন্য নিম পাতা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারো। তো এখানে কাঁচা নিম পাতাটা নিয়ে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিলাম, ডান্ডি ছাড়াবার কোনো প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, 5 থেকে 6টা তেজপাতা। যেগুলো প্রথমে ইউজ করেছি ঠিক সেইগুলোই আমরা ইউজ করব, তবে একটু আলাদা পদ্ধতিতে। 2টো কর্পূর এখানে নিয়ে নিলাম, বাস এর মধ্যে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট ফোটালেই নিম পাতার যে তেতো ভাবটা সেটা জলের মধ্যে চলে আসবে, জলটার কালার চেঞ্জ হয়ে যাবে, পুরো জলটা নিম পাতার মতন সবুজ হয়ে যাবে। তো চলো এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমি 15 মিনিট মতন ফুটিয়েছি, দেখো জলের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে।
আর এই যে একটা জিনিস তৈরি করলাম বা ওষুধ আমরা তৈরি করলাম, এটা যদি আমরা ব্যবহার করি মশা কিন্তু ঘর থেকে একদম দূরে সরে যাবে। আর এটা যখন ফোটাচ্ছি পুরো ঘরে কিন্তু নিম পাতা, কর্পূর আর তেজপাতার একটা উগ্র গন্ধ ছড়িয়ে যাচ্ছে। এতেই কিন্তু মশা দেখবে অনেকটাই চলে যায়। এবার এটাকে ঠান্ডা করে নিলাম। দেখো একদম ঠান্ডা হয়ে গেছে। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এরকম যে বোতলগুলো আমরা ব্যবহার করি, মানে অল আউট বা গুড নাইট জ্বালাবার জন্য যে লিকুইডগুলো আমরা ব্যবহার করি মশা তাড়ানোর জন্য, সেগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই লিকুইড আমরা ঘরেই তৈরি করে ফেলতে পারি, যেটা আমাদের শরীরের পক্ষেও কিন্তু কোনো ক্ষতিকারক নেই। এই লিকুইডগুলো দেখবে আমাদের শরীরে খুবই ক্ষতিকারক, আর এগুলোর গন্ধ একদমই আমাদের সহ্য হয় না। তো এইগুলো একদম ব্যবহার না করে এই বোতলগুলো খালি তোমরা ব্যবহার করতে পারো। একইভাবে এই যে ওষুধ বানিয়ে যদি এই লিকুইডের বোতলের মধ্যে ভরে দাও আর একইভাবে যদি এটাকে ব্যবহার করো, দেখবে বাড়িতে একটাও মশা কিন্তু তোমরা আর দেখতে পাবে না। এই যে জলটা বানানো হয়েছে এটাকে তোমরা রেখে দিতে পারো, 15 থেকে 20 দিন আরামসে ব্যবহার করতে পারো। তারপরে আবার বানিয়ে নিয়ে আবার ব্যবহার করতে পারো। তো দেখো দুটো বোতলে আমি ভরে নিয়েছি, আর এটা মোটামুটি এখন 1 মাস চলে যাবে। এবার এটাকে জ্বালাবো। তো এবার এটাকে জ্বালাবার জন্য এই যে আমাদের যে মেশিনটা আমরা বাজার থেকে কিনে আনি সেই মেশিনটাই ব্যবহার করব। কিছুই করতে হবে না, বাস এইভাবে জ্বালিয়ে দিলেই দেখবে একটা উগ্র গন্ধ পুরো ঘরের মধ্যে ছড়িয়ে যাবে। এটাকে বাড়িয়ে দিতে পারো যদি অতিরিক্ত মশা থাকে, কম মশা থাকলে কমিয়ে দিতে পারো। তো এইভাবে তোমরা ঘরেই লিকুইড বানিয়ে মশা তাড়িয়ে দিতে পারো। মানে ঘরে যদি আমরা এইসব জিনিস বানাই আমাদের শরীরেও কোনো ক্ষতি হবে না, আর আমাদের পয়সাও খুব একটা খরচা হবে না। এটা তোমরা রাতে শোয়ার সময় যদি ব্যবহার করো, মশারি টাঙাবারও দেখবে কোনো প্রয়োজন পড়বে না। তো আশা করি আজকের টিপসটা তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। তাহলে চলো আজ এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।